আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে পাতাকপির বড়া বানিয়ে দেখাবো। পাতাকপির বড়া বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ যখন ইচ্ছে তখনই বানিয়ে ফেলতে পারবে একদম ঝামেলাবিহীনভাবে। ঘরের সহজ উপকরণ দিয়েই এই অসাধারণ পাতাকপির বড়ার রেসিপিটা আপনি যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবেন। ভাতের সাথে হোক কিংবা বিকেলের নাস্তায় আপনি যখন ইচ্ছে তখনই খেতে পারবেন। বাইরে থেকে যেমন মচমচে, ভেতর থেকে তেমনি নরম এবং সুস্বাদু, একদম পারফেক্ট একটা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক পাতাকপি বড়ার আজকের এই রেসিপিটা। আমার আম্মু পাতাকপিগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছেন, সেগুলোই একটা বাটিতে এভাবে ঢেলে নিলেন। এবার দিয়ে দিচ্ছেন চিংড়ি মাছ। এগুলো গুঁড়ো চিংড়ি মাছ, যেগুলো আমার আম্মু ভালোভাবে ধুয়ে নিয়ে এখন দিয়ে দিলেন। এবার দিয়ে দিলেন খেসারি ডাল বাটা। আপনারা যদি চান তাহলে দিতেও পারেন আর নাও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ, তবে দিলে কিন্তু ভালোই হবে। এবার আমার আম্মু দিয়ে দিল পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এবং দিয়ে দিল কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচামরিচ কুচিটা ব্যবহার করবেন। যে ঝাল খেতে বেশি পছন্দ করে তার জন্য বেশি ঝাল, যে কম খেতে পছন্দ করে তার জন্য কম ঝাল। এবার আমার আম্মু কাঁচামরিচ বাটা এবং আদা রসুন বাটা দিয়ে দিলেন। আমার আম্মু কাঁচামরিচ বাটাটা এখানে দিয়েছেন, কেননা কাঁচামরিচ কুচিটা তিনি কম দিয়েছেন সেজন্য। এবার আমার আম্মু দিয়ে দিলেন গরম মশলা বাটা। এটা হলো এলাচ, দারচিনি, তেজপাতা, লং, এগুলোকে আমার আম্মু বেটে নিয়েছেন, সেটাই দিয়ে দিলেন। এবার দিয়ে দিলেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। যেই মশলা বাটাটার কথা বলেছিলাম সেটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে দিবেন। আমি বলবো যে যদি আপনারা দেন তাহলে কিন্তু খুবই টেস্টি হবে। আমার আম্মু তার প্রায় তরকারিতেই এটা ব্যবহার করে থাকেন। সব উপকরণগুলোই কিন্তু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমার আম্মু মাখিয়ে নিচ্ছেন। কিছুক্ষণ এই উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার আমার আম্মু একটি ডিম দিয়ে দিলেন। আমার আম্মু আজকের এই বড়াটা বানানোর জন্য একটি ডিম ব্যবহার করেছেন। আপনারা চাইলে এর থেকে বেশি ডিমও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের পছন্দ। এবার উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলেন। এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছেন আমার আম্মু। এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আমার আম্মুর ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার বানানোর পালা বড়াগুলো। এজন্য প্রথমে চুলায় একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এভাবে আমার আম্মু একটা প্যান নিয়েছেন। তেলটা গরম হয়ে গিয়েছে, সেজন্য আমার আম্মু এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছেন। আপনারা এটাকে নাস্তা হিসেবেও দেখতে পারেন অথবা যে কোনো একটা ডেজার্ট হিসেবে। পাতাকপির ডেজার্ট নামটা কিন্তু সুন্দরই লাগে, তাই না? পাতাকপি দিয়ে এই রেসিপিটা বানালে কিন্তু খুবই মজাদার হবে। যে কেউ খেতে চাইবে, ভালোবাসবে, বড় হোক কিংবা ছোট, সবাই এটা পছন্দ করবে। কেননা এটা হবে বাহির থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে নরম এবং অনেক সুস্বাদু। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে কিন্তু এটাকে ধীরে ধীরে ভেজে নিতে হবে। আমার আম্মুর সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমার আম্মু অপেক্ষা করছেন কখন কখন বড়াটার ওই পিঠ ভাজা হবে, তখন তিনি উল্টিয়ে দিবেন। আমার আম্মু একটু চেক করে নিচ্ছেন, দেখতেই পাচ্ছেন তাড়াতাড়ি উঠে যাচ্ছে। আমার আম্মুর বড়াগুলোর ওই পিঠ ভাজা হয়ে গিয়েছে, সেজন্য এখন তিনি উল্টিয়ে আরেক পিঠ ভেজে নিচ্ছেন। প্রতিটা বড়াই এভাবে উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছেন অপর পিঠ ভেজে নেওয়ার জন্য। এই বড়াটা যদি গরম গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে তো একদম জমে যাবে। আর যদি আপনি শুধু খেতে চান তাহলেও আপনারা খেতে পারবেন, কোনো সমস্যা হবে না, আরও মজা লাগবে। দারুণ হয়েছে কিন্তু। আমার আম্মু বড়াগুলো ভাজছে আর আমি দাঁড়িয়ে আছি কখন এগুলো শেষ হবে আর আমি খাবো। আমি আর আমার বোন সবসময় আম্মুর যখন যে জিনিসটাই রান্না করুক না কেন আমরা অপেক্ষায় থাকি কখন সেটা শেষ হবে। তো আমার আম্মুর কিন্তু এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে ধীরে ধীরে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার আম্মু বেশিটা লাল করেনি। এরকম যখন একটু গোল্ডেন কালার হয়ে গিয়েছে তখনই আমার আম্মু
বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমার আম্মু উঠিয়ে নেবেন এবং তার বাকি বড়াগুলো ভাজার জন্য দিয়ে দিবেন। তো তৈরি হয়ে গেল আজকে আমার আম্মুর বড়াগুলো ভাজা। এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। ক্যামেরায় কেন যেন এত লাল দেখাচ্ছে, আসলে কিন্তু এত লাল না। তো যাই হোক, আমার আম্মুর আজকের এই বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। কোনো যদি ভুল হয়ে থাকে বা আপনারা কিভাবে রান্না করেন সেটাও জানাবেন। আমি আপনাদেরকে এভাবে একটা উঠিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু বাহির থেকেও মচমচে হয়েছে এবং ভিতর থেকে একদম নরম। আমি ভাঙার সময় কিন্তু তাড়াতাড়ি ভেঙে গেল। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।